অবিশ্বাসীদের বিদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একজন কাফিরের দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে কুৎসিত কিছু ফেরেশতা নেমে আসেন। তারা তার সামনে বসেন। তারপর মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসেন এবং বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তারপর তিনি তার দেহ আঁচড়াতে শুরু করেন, যেভাবে ছুরিকে ভেজা পশমে আঁচড়ানো হয়, এবং দেহ থেকে আত্মাকে টেনে হিঁচড়ে বের করে আনবেন। আজরাইল তা হাতে নেওয়া মাত্র অন্য ফেরেশতারা সেই আত্মাকে দুর্গন্ধযুক্ত কফিনে ভরে ফেলেন, যেখান থেকে মৃত পচা লাশের দুর্গন্ধ বের হয়, যা কখনো কখনো দুনিয়ার মানুষও অনুভব করে। তারা তাকে নিয়ে উপরে যাবেন। তারা যখন ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই নাপাক আত্মা কার? তখন তারা দুনিয়ার পরিচয় উল্লেখ করে বলেন, এটা তো অমুকের ছেলে অমুকের আত্মা। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছান। তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয়, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস তিলাওয়াত করেন, যার অর্থ, তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উট প্রবেশ করবে। আল্লাহ তখন বলেন, তার আমলনামা জমিনের সর্বনিম্ন সিজ্জিনে রেখে দাও। তারপর তার রূহ ছুঁড়ে ফেলা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াত পাঠ করেন, যার অর্থ হলো, এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করলো, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। অতঃপর মৃতভোজী প্রাণী তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। মুসনাদে আহমদ ১৮,৫৫৭ নং হাদিস। এ থেকে বোঝা যায় যে অবিশ্বাসীদের বিদায় কতটা বেদনাদায়ক। আল্লাহ তাআলা যেন আমাদের অবিশ্বাসীদের মতো মৃত্যু না দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।